রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। দর্শক, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আপনারা সবসময় আমাদের সাথে থাকেন, দেখেন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করি। আজও একটি বিষয় অবশ্যই নিয়েছি, আলোচনা করব, আপনাদেরকেও জানাবো ইনশাআল্লাহ তাআলা। আর এই অনুষ্ঠানে অবশ্যই আপনাদের কল SMS আমরা অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের দেয়া কল SMS, আপনাদের অভিমত মতামত, কোন নাচ শুনতে চান ইনশাআল্লাহ, তাও আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আসুন ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। আমি নিয়ত করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি আমরা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ। আপনারাও মাদানী চ্যানেলের মাধ্যমে আর রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াত আপনারা শ্রবণ করেছেন, আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয় আপনাদেরকে জানাবো, এরপর ইনশাআল্লাহ নাতখা ইসলাম ভাই থেকে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। পৃথিবীর মধ্যে হাজারো মানুষ এসেছেন, আবার চলে গিয়েছেন। এর মধ্যে বিবেকবান আবার বিবেকহীন হাজারো মানুষের তালিকা পাওয়া যাবে। জ্ঞানী আবার মূর্খ হাজারো মানুষের তালিকা এভাবে পাওয়া যাবে। আবার ইতিহাসে হাজারো জ্ঞানী ব্যক্তির নাম ইতিহাসের তালিকায় রয়েছে। এই যে পৃথিবী জুড়ে কত কোটি মানুষ আসলো, আবার বিদায় নিয়ে চলে গেল। আর এটাই তো দুনিয়ার সিস্টেম, চলে যেতে হবে। কিন্তু কথা হলো, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে
সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, সর্বজ্ঞানী কে ছিলেন, কত প্রকারের জ্ঞান তার মধ্যে ছিল, আর সে কি ছোটবেলা থেকেই এই জ্ঞানের অধিকারী? এইসব বিষয় জানার একটি বিষয় আছে দর্শক। আজ কিন্তু আমরা যে আছি, আমাদের মধ্যে হাজারো মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে ডিগ্রি অর্জন করে মুহাদ্দিস হয়েছে, আর কোরআনুল কারীমের উপরে ডিগ্রি অর্জন করে মুফাসসির, আর যে কোরআনুল কারীম আমার নবীর উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান তবে কেমন ছিল? যার হাদিসের উপরে ডিগ্রি অর্জন করার পরে আমরা সেই ডিগ্রি অর্জন করার পরে যে সুনাম অর্জন করি, আমরা আমাদেরকে সমাজে মুহাদ্দিস নামে ডাকে। আর একজন মুহাদ্দিসের কত সম্মান দুনিয়াতে, কেননা সে আমার নবীর হাদিসের উপরে ডিগ্রি অর্জন করেছে। যার হাদিসের উপরে ডিগ্রি অর্জন করে সে মুহাদ্দিস হয়ে এত সম্মান অর্জন করেছে, এত জ্ঞানী হয়েছে, ওই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কেমন ছিল? ভাবার একটি বিষয় দর্শক। আজ ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান এ সম্পর্কে আমরা আলোচনা করব। যতটুকু সম্ভব হয় আমাদের অনুষ্ঠানে যতটুকু সময় আমরা পাই, চেষ্টা করব আমরা দীর্ঘ সময় আপনাদের সাথে আলোচনা করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান সম্পর্কে। ইনশাআল্লাহ মোবাল্লিগে দাওয়াত ইসলামীও খুব তৈরির সাথে এখানে আসছেন, প্রস্তুতি নিয়ে আসছেন, আপনাদেরকে নেকির দাওয়াত দিবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান সম্পর্কে। আজ আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠান থেকে কিছু জানার চেষ্টা করব। আসুন আজকের বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে নাতখা ইসলাম ভাই থেকে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 বলো আল্লাহু 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 বলো আল্লাহু আল্লাহু। তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তুমি খালিক জিন মানবের, তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আল্লাহু 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 বলো আল্লাহু 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 বলো আল্লাহু আল্লাহু। তুমি অনাদি তুমি অনন্ত, তোমার নাম আলিম আলী। তুমি
অনাদি তুমি অনন্ত, তোমার নাম আলিম আলী। তুমি অনাদি তুমি অনন্ত, তোমার নাম আলিম আলী। তোমার সরতা উর্দে সবার, তোমার সরতা উর্দে সবার। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ। তোমার চর্চা অলি গলিতে, ডালে ডালে ফুল কলিতে। তোমার চর্চা অলি গলিতে, তোমার চর্চা অলি গলিতে, ডালে ডালে ফুল কলিতে। তোমার চর্চা অলি গলিতে, ডালে ডালে ফুল কলিতে। তোমার জিকির ফুল ফলে, তোমার জিকির ফুল ফলে, তোমার জিকির ফুল ফলে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ। ক্ষমা করো আত্মারকে মওলা, দি তোমার নবীর উসিলা। ক্ষমা করো আত্মারকে মওলা, ক্ষমা করো আত্মারকে মওলা, দি তোমার নবীর উসিলা, দি তোমার নবীর উসিলা। যিনি সব নবীদের সরদার, যিনি সব নবীদের সরদার, যিনি সব নবীদের সরদার। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকাল সকাল মাদানী চ্যানেলের সাথে আমরাও আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আল্লাহু আল্লাহু জিকির করার সৌভাগ্য অর্জন করেছি। দর্শক, আজকের যে আলোচনা আমরা করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান। আমার ইসলামী ভাই যারা আসছেন আজকে অনুষ্ঠানে, সোহেল ভাই আর নূর হোসেন তুষার ভাই, এদের কাছে যাওয়ার পূর্বে একটি হাদিসে পাক আমি আপনাদেরকে শোনাতে চাই। সেটা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সুপরিচিত একটি হাদিস শরীফ। সব হাদিসই সুপরিচিত আমাদের কাছে, আজকের বিষয়ের সাথে যেটা বেশি সম্পর্ক রাখে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যেখানে ঈমান বাঁচানো খুবই কঠিন হয়ে যাবে। এত কঠিন হবে, হাতের তালুতে আগুন রাখা যত কষ্টকর হবে, ঈমানটা ধরে রাখা তত কষ্ট হবে। আর ওই জমানায়, ওই সময় যদি কোনো ব্যক্তি ওই জমানায় গিয়ে যারা আমাকে অনুসরণ করবে, যারা আমার সুন্নতের উপর আমল করবে, যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, তারা আমার সাথে জান্নাতে থাকবে। এই হাদিসে পাক যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নূর হোসেন ভাই আর সোহেল ভাই, এটা আমার নবী বলেনি কি আমি দুনিয়া থেকে পর্দা করার 1000 বছর পরে হবে,
2000 বছর পরে হবে, এটা বলেনি। কখন হবে এটা না, একটা সময় এমন আসবে ঈমান রক্ষা করা এত কঠিন হয়ে যাবে, হাতের তালুতে যেভাবে আগুন রাখা কঠিন, এর চেয়েও বেশি কঠিন হবে ঈমান রক্ষা করা নিজের। এটা থেকে আমি এটা বোঝাতে চাই এই হাদিসে পাক থেকে, তাইলে বোঝা যায় আমার নবী কত দূরের, কত শত বছর আগেরও ইলম বা জ্ঞান আমার নবীর কাছে ছিলেন। একটি চিন্তার বিষয় আসলে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে পাক বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, এ থেকে এটাই বোঝা যায় যে আমার নবী হায়াতে মোবারকায় থাকা অবস্থায়ও হাজার হাজার বছর পরে যে ঘটনা ঘটবে তাও আমার নবী সাহাবায়ে কেরামকে বা হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন। আজ ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু হাদিসে পাক আমরা শ্রবণ করব। আর কোরআনুল কারীমের মধ্যেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন আমরা তাও ইনশাআল্লাহ শ্রবণ করব। শুরুতে সোহেল ভাইয়ের কাছে আসবো, আজকের বিষয় নিয়ে শুরুতে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে ইরশাদ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জাকির ভাই, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে, চয়ন করা হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান। জি, আমি আর কি আসার পরে ভাবছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের ব্যাপারে বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান এমন মানে পরিধি এত বড় ছিল যে আমরা হয়তো কয়েকটি মাত্র বিষয় নিয়ে আলোচনা করতে পারবো, তাও অল্প অল্প করে, কেননা আমাদের অনুষ্ঠানে একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এই সময়ের মধ্যে আমাদেরকে যতটুকু পারি উপস্থাপন করতে হবে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের সীমা আমরা করতে পারবো না। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, শুধু বান্দা নয়, আল্লাহ তাআলা কুল কায়নাত এবং কুল কায়নাতের মধ্যে যা কিছু রয়েছে সৃষ্টি করেছেন। আর এই সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। আর মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, অর্থাৎ উত্তম সৃষ্টি। তো মানুষকে যে উত্তম সৃষ্টি বলা হয়েছে এর একটি কারণ হচ্ছে জ্ঞান, ইলিম, বিবেক। মানুষের মধ্যে অন্যান্য প্রাণী থেকে, অন্যান্য জিনিস থেকে মানুষের ইলিম মানুষকে অতুলনীয় করেছে, অর্থাৎ উত্তম করেছে। আশরাফুল মাখলুকাত, এখানে আশরাফুল মাখলুকাত চলবে। আপনার সাথে একটি কথা আমি অ্যাড করি, সেটা হলো গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সৃষ্টি জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, এখানে আশরাফুল মাখলুকাত মানব জাতিকে বানিয়েছেন। এখানে এটাও একটা কারণ সোহেল ভাই, সেটা হলো গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু মাখলুককে একটি দান করেছেন, সেটা হলো আকল, কিন্তু তাকে নফস দান করেননি। আরেকটা সৃষ্টি জগৎ আছে যাদেরকে নফস দান করেছেন, আকল দান করেন। আর মানুষ জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং সম্পূর্ণ করে বানিয়েছেন, আকলও দিয়েছেন, নফসও দিয়েছেন। মানুষ এটা দিয়ে নিজের আকল দিয়ে বিবেচনা করে আমার নফস যা বলে তা করব কিনা, আর নফসের চাহিদা পূরণ করব কিনা। কিন্তু অন্যান্য যে আছে যাদেরকে শুধু নফস দিয়েছে তাদের কাছে আকল নেই, তারা নফস দিয়ে যা ইচ্ছা তাই করতে পারে। আর আবার একটা সৃষ্টি আছে যাদের আকল আছে তাদের কাছে নফস নেই, তারা নফসের খায়েশ পূরণ করতে পারে না। যেমন যাদের আকল আছে কিন্তু নফস নেই, এরা হলো ফেরেশতা। জি। আর যাদের নফস আছে কিন্তু আকল নেই, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু বা যে কোনো প্রাণী আমরা ধরতে পারি। আর মানুষ হচ্ছে দুইটির সমন্বয়। জি। আর এই মানুষকে যেটি আলাদা করেছে অন্যান্য প্রাণী থেকে তা হচ্ছে ইলিম। তো এই ইলিমের ব্যাপারে, ইলিম সাধারণত কয়েক প্রকার হয়ে থাকে, এর মধ্যে একটি বাহ্যিক, একটি আভ্যন্তরীণ। একটি তো সাধারণভাবে আমরা দেখতে পারি, যেমন কিতাবাদি পড়ে যে ইলিম অর্জন করা যায়, বা মানুষ অভিজ্ঞতা নিয়ে যে ইলিম অর্জন করে, জ্ঞান অর্জন করে। আরেকটি হচ্ছে অদৃশ্য সম্পর্কে জ্ঞান। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দুইটি জ্ঞানী, উভয় জ্ঞানী দান করেছেন। বাহ্যিক যে জ্ঞান আমরা দেখতে পাই সেটিও দান করেছেন, পাশাপাশি অদৃশ্য সম্পর্কে, যেমনটা আপনি হাদিসে মুবারাকা বললেন যে এমন এক সময় আসবে, এক সময় আসবে, এটা কিন্তু আমাদের কাছে প্রকাশ না, অদৃশ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলে গিয়েছেন, কিয়ামত হবে, কিয়ামতের নিদর্শনও বলে গিয়েছেন। তো এছাড়া আরো অনেক অদৃশ্য সম্পর্কে এদিকেও যাব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান নিয়ে যেহেতু আলোচনা করা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান এত পরিধি, এত বিস্তৃত যে যদি সমস্ত জগতের গাছগুলা যে রয়েছে এগুলোকে যদি কলম বানানো হয়, আর এই জগতের মধ্যে যত সমুদ্র, নদী, নালা রয়েছে এগুলোকে যদি কালি বানানো হয়, আর যদি লেখা শুরু করা হয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলিমের ব্যাপারে লিখে শেষ করতে পারবে না। দুনিয়ার মধ্যে এমন কোন ইলিম বাকি রয়েছে যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের মধ্যে নেই?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেকটি বিষয়ের, প্রত্যেকটি জিনিসের জ্ঞান রয়েছে। আর আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন শিক্ষক হিসেবে, অর্থাৎ মুআল্লিম হিসেবে, মানুষকে শেখানোর জন্য। আমরা চিন্তা করি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা রয়েছেন তারাও চিন্তা করুন, একজন শিক্ষক সে না জেনে কিন্তু শিক্ষকতা করে না, সে জানে, জানার পরে সে কি করে শিক্ষকতা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা কে দিয়েছেন? সূরা নজমের মধ্যে ইরশাদ হচ্ছে যে তাকে শিক্ষা দিয়েছেন প্রবল শক্তি সমূহের অধিকারী, অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কতটুকু আমরা এই হাদিসে মুবারাকা থেকে একটু অনুধাবন করতে পারি। হাদিসে মুবারাকার মধ্যে বলা হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আলী হচ্ছে জ্ঞানের দরজা আর আমি হচ্ছি জ্ঞানের শহর। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম এমন ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যদি সূরা ফাতিহার তাফসীর করা শুরু করি তাহলে 70টি উট বোঝাই হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহার তাফসীর করা শেষ হবে না। তো একটু চিন্তা করি, শুধু সূরা ফাতিহা, আজকে মুফাসসিরানে কিরাম যারা রয়েছেন তারা তাফসীর করে থাকেন, তাফসীর করে মানুষকে শুনিয়ে থাকেন, অল্প কয়েকটা হাত তাফসীর থেকে তিনি বয়ান করেন, কিন্তু না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি যদি তাফসীর করি সূরা ফাতিহার, পুরো কুরআন নয়, শুধুমাত্র সূরা ফাতিহা, তাহলে 70টি উট বোঝাই হয়ে যাবে। তো চিন্তা করি, তাকে বলা হয়েছে যে ইলমের দরজা, তো শহরের অবস্থা কি হবে? শহরের অবস্থা কেমন হবে? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান এমন ছিল, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটি জ্ঞানের শিক্ষা দিয়েছেন, ভাষাগত, এরপর আপনার চিকিৎসা বিজ্ঞান, যত জ্ঞান আছে সব আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন। আসলে সোহেল ভাই, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কেনই বা থাকবে না এই জ্ঞান? যখন কোন সাহাবা ইকরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোনো বিষয় নিয়ে আসতেন, যে বিষয় নিয়েই বলি আমরা, সেটা দুনিয়াবি হোক, আখিরাতের হোক, যেটাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর তাদেরকে সমাধান দিয়ে দিতেন, উত্তর তাদেরকে দিয়ে দিতেন। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আমরা যখনই কোরআনুল কারীমের আয়াতে কারিমা তরজমা পড়ি বা এর তাফসীরের কিতাব যে রয়েছে তাফসীর পড়ি, তখন কিন্তু আমাদের সামনে একেবারে স্পষ্ট হয়ে যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মহান জ্ঞান। আমরা যদি একটু ধারণাও না রাখি, আমরা তো উম্মতি। যখন আমাদের ধারণা হবে যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন জ্ঞানের অধিকারী ছিলেন, এই ধারণা যখন আমাদের থাকবে, আমরা যখন অধ্যয়ন করব, বুঝবো, তখন কিন্তু আমাদেরও মন খুশি হয়। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো শান ও শওকত দিয়ে সৃষ্টি করেছেন। নূর হোসেন তুষার ভাই থেকে কিছু মাদানী ফুল নিব, এরপর ইনশাআল্লাহ দর্শকের কয়েকটি মেসেজ পড়বো, না তো শুনবো আমরা। জি নূর হোসেন ভাই। والصلاة والسلام على سيد المرسلين بسم الله الرحمن الرحيم। আজকের বিষয়টা আলহামদুলিল্লাহ এমন একটা বিষয় যে বিষয়টা ব্যক্তির সাথে সম্পৃক্ত। এমন যদি দুনিয়াতে কোনো ব্যক্তি জ্ঞানের অধিকারী হয়, দুনিয়াবি জ্ঞান অর্জন যদি সে করে, জি, তো তার সম্মান আমরা দেখতে পাই যে সমাজের মধ্যে তার কতটুকু গ্রহণযোগ্যতা আছে। যদি সে পিএইচডি ডিগ্রি অর্জন করে, বাহিরে থেকে স্কলারশিপ নিয়ে আসে, তাহলে আমরা দেখি সমাজ তাকে কিভাবে সম্মানিত করে এবং তার গ্রহণযোগ্যতা কিরকম রয়েছে। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যিনি, তিনি হচ্ছেন হুজুর আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান, যেটা সোহেল ভাই বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক স্বরূপ প্রেরণ করেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে শিক্ষা অর্জন করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক খোদ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। যে আল্লাহ তাআলা যার শিক্ষক, তো যার ছাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তার শিক্ষা জ্ঞান কি রকম হতে পারে, কি মর্যাদার হতে পারে। যিনি শিক্ষা প্রদানকারী তিনি হচ্ছেন স্বয়ং খোদ আল্লাহ তাআলা।
পরিপূর্ণ প্রদানকারী, আর যিনি শিক্ষা গ্রহণকারী তিনিও পরিপূর্ণ গ্রহণকারী, তিনি হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার এই হাদিসে পাক থেকে যেন দর্শক এটা আমরা না বুঝি, কি মনে হয় আমাদের যে সিস্টেম ক্লাসের মধ্যে বসিয়ে ছাত্রকে ওস্তাদ যেভাবে প্রতিদিন বছরের পর বছর শিক্ষা দেয় এরকমের সিস্টেম না, কিন্তু এটা একটু ভিন্ন ধরনের শিক্ষা ছিল। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআনুল কারীম পরিপূর্ণ কিতাব যে নাজিল করেছেন, এটা একটা ইলমের একটা মাধ্যম, যে আল্লাহ পাক ওহির মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে যে জ্ঞান দিয়েছেন, এটা আল্লাহ রাসূলের একটা ইলমের একটা ধারণের মাধ্যম। তো কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জ্ঞানের বিষয়ে আলোচনা এসেছে। তো মহান আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত তার উম্মতের যে সকল বিষয়াদির যে জ্ঞান, সকল বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। সূরাতুল নিসার 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ঈমান থেকে, আর আল্লাহ আপনার উপর কিতাব ও হিকমত অবতীর্ণ করেছেন এবং আপনাকে শিক্ষা দিয়েছেন যা কিছু আপনি জানতেন না, এবং আপনার উপর আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। সুবহানাল্লাহ। তো এই আয়াতের তাফসিরের মধ্যে, তাফসিরের জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয় জানতেন না সেটা হচ্ছেন ধর্মীয় বিষয়াদি, শরীয়তের বিধানাবলী এবং অদৃশ্যের যে জ্ঞান সমূহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। তো এটার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অদৃশ্যের জ্ঞান, পূর্বের এবং পরের যে সকল বিষয়টি জ্ঞান সমূহ, এটা আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। তো এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, সূরা আল ইমরানের মধ্যে, যার অনুবাদ, এবং আল্লাহর শান এ নয় যে হে সর্বসাধারণ তোমাদেরকে অদৃশ্যর জ্ঞান দিয়ে দিবেন, তবে আল্লাহ নির্বাচিত করে নেন তার রাসূলগণের মধ্য থেকে তিনি যাকে চান। সুবহানাল্লাহ। তো এখানে যে বিষয়টা অদৃশ্যের যে জ্ঞান, ইলমে গায়েব যেটাকে বলা হয়, সেটার সত্তাগত মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা হচ্ছেন সত্তাগত মালিক, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অদৃশ্যের জ্ঞান, এটা আল্লাহ তাআলার আতাই, আল্লাহ তাআলার প্রদত্ত। তো এটা ভাবা যাবে না যে অনেকে হয়তো বা ভুলবশত মূর্খতার কারণে বলে ফেলে যেটাকে শরীক করা হচ্ছে, নাউজুবিল্লাহ। সম্পূর্ণই আল্লাহ তাআলার যেই অদৃশ্যের জ্ঞান, ইলমে গায়েব, এটা হচ্ছে আল্লাহ তাআলার সত্তাগত, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদানকৃত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অদৃশ্যের জ্ঞান, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যেটা কি, যে আল্লাহ তাআলা যাকে নির্বাচিত করেন তার প্রিয় মাহবুবের মধ্যে যিনি তাকে রাসূলের মধ্য থেকে যাকে চান। তো আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে কতই না প্রিয়। সকল নবী রাসূলের থেকে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক প্রিয় নবী ও রাসূল, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা হাদিসে মোবারকার মধ্যে যদি যাই তাহলে দেখা যায় যে অসংখ্য হাদিস যে রয়েছে, যেটার মধ্যে আমরা দেখতে পাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অদৃশ্যের জ্ঞান, আল্লাহ তাআলার তরফ থেকে যে প্রদানকৃত জ্ঞান, এটা কিভাবে প্রকাশ পায়। আমরা শুনবো হাদিসগুলো অবশ্যই আপনার থেকে ইনশাআল্লাহ কিছু এসএমএস নেব দর্শকের, এরপরে ইনশাআল্লাহ নাতখা থেকে নাতও শুনবো। আমাদেরকে আব্দুল হাদি ভাই সুন্দরগঞ্জ থেকে এসএমএস করেছেন, বললেন একটি নাতে রাসূল শুনতে চাই। অবশ্যই শোনাবো, আপনাকে সাথে থাকুন। এসএমএস করার জন্য ধন্যবাদ আপনাকে। আরেকজন নাম লেখেন নাই, শুধু লিখছেন নাত শুনতে চাই। নারায়ণগঞ্জ আদমজি থেকে এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন আমি একটি হামদে বারি তাআলা শুনতে চাই। একটু আগেই আপনাকে শুনিয়েছি, আবারও চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। আরেকজন আমাদেরকে চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, তিনি বললেন আজকের অনুষ্ঠান থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূল শুনতে চাই। অবশ্যই ইনশাআল্লাহ নাতে রাসূল শুনবো। নাতখা ইসলাম ভাই, শাহাদাত ভাই থেকে একটি নাতে রাসূল শুনি, এরপর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো আলোচনায়। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি সর্বপ্রথম এলে সরে বসে, তুমি নূরে খোদা এলে
মানবে বেশে তুমি নূরে খোদা এলে মানবে বেশে তোমার নেই তুলনা ইয়া রাসূলুল্লাহ তোমার নেই তুলনা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 এলো যত নবী এলো যত রাসূল কেউ হয়নি গবে আজ তব সমতুল কেউ হয়নি ববে আজ তব সমতুল হয়নি হবে না ইয়া রাসূলুল্লাহ হয়নি হবে না ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 যা হয়েছে ববে যা সামনে হবে কে কবে মরবে কবে বৃষ্টি হবে কে কবে মরবে কবে বৃষ্টি হবে তোমারও সবাই জানা আছে তোমারও সবাই জানা আছে সুবহানাল্লাহ 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 এই চন্দ্র তারা নদী নালা গগন যদি তুমি না হতে কিছু হতো না সৃজন যদি তুমি না হতে কিছু হতো না সৃজন না কিছু হতো না ইয়া রাসূলুল্লাহ না কিছু হতো না ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 আছে এই দুনিয়ায় যত ওলি ও শহীদ তারা জীবিত অবয়েটা কোরআনের তাকিদ তারা জীবিত অবয়েটা কোরআনের তাকিদ তাদের মৃত বলো না বলেন মহান আল্লাহ তাদের মৃত বলো না বলেন মহান আল্লাহ সুবহানাল্লাহ 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 যদি মূলে মারা যায় ফুলে বেঁচে থাকে না তারা
মৃত বুঝে আসে না তারা জীবিত তুমি মৃত বুঝে আসে না তুমি মৃত মানি না ইয়া রাসূলুল্লাহ তুমি মৃত মানি না ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 যত সাহাবী ছিলেন তারা সবই তারকা নবী জীবিত আজও ছিল তাদের আকীদা নবী জীবিত আজও ছিল তাদের আকীদা তারা বলতো সদা ইয়া রাসূলুল্লাহ তারা বলতো সদা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। নাতে রাসূলের মাধ্যমে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জ্ঞানের কত সুন্দর বাহার আমরা শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। কত সুন্দর কালাম, কত সুন্দর পংক্তিগুলো আমরা শুনলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জ্ঞান সম্পর্কে, তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতুন নবী সম্পর্কে। মাশাআল্লাহ। দর্শক, আলোচনা করছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান নিয়ে। আরো কিছু মাদানী ফুল হাদিসে কারিমা ইনশাআল্লাহ আমরা মুবাল্লিগ থেকে শুনবো, এরপর ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। জি সোহেল ভাই। আসলে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল জ্ঞানী করেছেন। আমরা আলোচনা করার চেষ্টা করছি, এর মধ্যে একটি জ্ঞান ছিল ভাষা জ্ঞান। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটি ভাষা সম্পর্কে জ্ঞান দিয়েছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা এমন ছিল যে শব্দ বলতেন অল্প, কিন্তু এর ভাবানুবাদ বা এর মানে মূল ভাব যেটা, এটা সকলে বুঝে যেত, অনেক বিস্তৃত ছিল। আর এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাওয়ামিউল কালিম বলা হয়। মাশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে আমাকে দান করা হয়েছে জাওয়ামিউল কালিম তথা বস্তুগত ও ভাবগত সব ধরনের শব্দ ও বলির সমন্বিত ভাষা জ্ঞান। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জ্ঞান দিয়েছেন। শুধু ভাষা জ্ঞান নয়, আমরা যে জ্ঞানের দিকে যাব, চিকিৎসা বিজ্ঞানের কথা, চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান, এটাও যদি আমরা আজকাল আমাদের সমাজের মধ্যে দেখি তাহলে বুঝতে পারবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করেছেন যখন জাহিরি ভাবে দুনিয়াতে ছিলেন। কি ইরশাদ করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যারা উদরের পাত্রকে প্রয়োজনের অতিরিক্ত ভরে ফেলে তারা সর্বনিকৃষ্ট। ইবনে আদমের জন্য এতটুকু খোরাক যথেষ্ট যা তাকে সোজা রাখতে পারে। কয়েক লোকমাকে যথেষ্ট মনে করতে না পারলে পেটকে 3 ভাগ করবে, 1 ভাগ খাদ্যের জন্য, 1 ভাগ পানির জন্য, আরেক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। তো জাকির ভাই, এই জিনিসটা যদি আমরা খেয়াল করি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন 1400 বছর পূর্বে এটি বলেছেন। আর আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় মানুষ যে রোগাক্রান্ত হয়, সায়েন্সও এটা, ডাক্তারি সায়েন্স এটা বের করেছে যে মানুষ যেই পেটের সমস্যাগুলো হয় এ প্রায় 70 থেকে 80 ভাগ যে সমস্যা হয় তা খানার মাধ্যমে। খানা হয় ঠিক মতো খাবার নেয় না বা সুন্নত অনুযায়ী খায় না, বিভিন্ন সমস্যার কারণে, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন খানাকে, খোদাকে 3 ভাগ করার জন্য। 1 ভাগ থাকবে খাবার, 1 ভাগ পানি, আরেক ভাগ খালি রাখার জন্য শ্বাস প্রশ্বাস। কিন্তু না, আমরা বর্তমান সমাজে দেখা যায় খাই তো খাই, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত খেয়ে থাকি। আর এই খাওয়ার পরে আমাদেরকে দৌড়াতে হয় হাসপাতালে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিকিৎসা বিজ্ঞানের উপরে যদি আলোচনা করা হয়, মনে হয় একদিনের সাবজেক্ট এটাই থাকা উচিত
যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের কথা বলেছেন, মেসওয়াক নিজে করেছেন, আর এটার উপকারিতা কি, ডাক্তারি উপকারিতা কি, তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইরশাদ করেছেন। এরপরে ওযু করার সময় অজুর উপকারিতা কি, অজু তো করা, আর অজুর উপকারিতা কি, এরপরে অজুর মধ্যে যে সকল অঙ্গগুলো আমরা ধৌত করি এর মধ্যে ডাক্তারি উপকারিতা কি, তাও কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। যখন খাবার খাই, খাবার খেতে বসি, যে আমরা সুন্নত তরিকা যেটা রয়েছে, ডান পা দাঁড় করে বাম পা বিছিয়ে এর উপরে বসে খানা খাওয়া, এটা সুন্নতে মোবারকা, কিন্তু এর হিকমত কি, এর ডাক্তারি উপকারিতা কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। ঘুমানোর সময় যে তরিকা, সুন্নত তরিকা রয়েছে, এই সুন্নত তরিকায় যদি ঘুমাই আমরা, এর ডাক্তার উপকারিতা কি, তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। এভাবে করে প্রতিটা বিষয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান এমন ছিল, যদি এগুলো কোনো মুসলমান অধ্যয়ন করে আর ওই মোতাবেক চলে, আল্লাহ চাহে তার ডাক্তারের মুখাপেক্ষী হতে হবে। আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে এটার এই উপকারিতা, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওই কাজটা ওইভাবে করে উম্মতকে শিখিয়েছেন যেন উম্মত ওইটার উপর আমল করে, কারণ যে যাকে ভালোবাসে তাকে সে অনুসরণ করে। তো আমরা যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ভালোবাসি, তো আমরা কি করবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যেটা করেছেন, সেটা আমরা অবলম্বন করি, অনুসরণ করি। আর এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে এইভাবে এভাবে খানা গেলে এটা বিজ্ঞানসম্মত। যদি আপনি যেটা বললেন এক পা দাঁড় করিয়ে আরেক পা বিছিয়ে, অথবা আমরা যেভাবে নামাজ পড়ি দুজানো হয়ে বসে, এবার খানা খাওয়া দ্বারা দেখা যায় যে আমরা যখন খাবার খাই এভাবে, তখন আমাদের খানাগুলো পেটে প্রবেশ করতে পারে না, ঠিক মতো পাকস্থলীতে যেতে পারে না। আর যদি আমরা চারজন হয়ে বসে খাবার খাই, আপনার যেটা এটা সুন্নত মতো নয়, সুন্নতের পরিপন্থী, এবার যদি খাবার খাই তাহলে খানা সরাসরি পাকস্থলীতে চলে যায়। যখন এটা হয় আস্তে আস্তে কি হয়, মানুষের মেদ বেড়ে যায়। তো এতে দেখা যায় যে ভুঁড়ি বেড়ে যায়, অনেকে মোটার এরকম অভিযোগ করে থাকে। তো এইটা গেল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে এই কাজ করলে এই উপকার রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের বা বৈজ্ঞানিক যে কাজগুলো, এগুলো জানতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ইলম ছিল। আর এই ইলম ছিল বিধায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই কাজ করার জন্য তাগিদ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন জ্ঞানী দান করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করে আমাদেরকে দেখিয়েছেন, যে এভাবে বসে খাবার খাবে, এভাবে ঘুমাবে, এভাবে পথ চলবে, এভাবে মেসওয়াক করবে, এভাবে ওযু করবে। প্রতিটি কাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গিয়েছেন এখন থেকে আরো ১৫০০ বছর পূর্বে। এটাকে নিয়ে এখন বর্তমান যারা এটাকে নিয়ে চিন্তা ভাবনা করে বা গবেষণা করে, তারা এর প্রতিটি বিষয়ের উপকারিতা খুঁজে খুঁজে এখন বের করছে, যেটা আমল করা সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমল করে দেখিয়েছেন। আর জানেন যে এটা এরকম করলে এভাবে হবে, ভালো হবে, আমল করে দেখিয়েছেন। আর যেটা আমল করে দেখানো সম্ভব নয়, সেটা হাদিসে মুবারাকার মাধ্যমে, বাণীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কি এমন এক জমানা আসবে, যেমন আপনি হাদিসে মুবারাকা বলেছেন যে মানুষের ঈমান রাখা খুব কষ্টকর হবে। এই ঈমান রাখা এটা কিন্তু আমলের মধ্যে আসে না। তো এটা কি করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। কিয়ামত কখন হবে বলে গিয়েছেন। এগুলো দেখানো বা আমল করার বিষয় নয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বিষয়ের জ্ঞান ছিল, আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন। আর এই কারণেই তার উম্মতদেরকে তা বলেছেন, শিখিয়েছেন। জি জি, কিছু দর্শকের কল নেই, ইনশাআল্লাহ তাআলা এরপরে আবার আলোচনায় ফিরে আসবো। দর্শক অপেক্ষায় আছেন, কল দিয়েছি, কল কেন শোনানো হচ্ছে না, এখনই আপনার কল শুনবেন ইনশাআল্লাহ। কল চালিয়ে দিন। আমি নূর ইসলাম বলছি সিরাজগঞ্জ থেকে। আপনাদের এই অনুষ্ঠান তো খুব ভালো লাগে, আপনাদেরকে খুব ভালো লাগে। আমি একটা হামদ শুনতে চাই। চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, রাজশাহী জেলা বারগাছ থানা। আমি একটি নাম শরীফ শুনতে চাই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন। পরবর্তী কল। ওমান থেকে মোহাম্মদ বাবুল আলম। আজকে বিষয় আমাদের আকা ফাজরে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান। মাশাআল্লাহ, মারহাবা, মোবারকবাদ জানাচ্ছি মদিনা থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরবর্তী কল। মোহাম্মদ মনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ থেকে। জি, মাদানী চ্যানেল আমি খুবই ভালো লাগে, যেটা বলার প্রকাশ রাখি না, যে আমি আমার পুরোপুরি হেদায়েত এসে গেছে আমার মধ্যে। আমি মাদানী চ্যানেল দেখি, আমি আমার অন্য চ্যানেল দেখি না। এর বিষয়ে নবী জ্ঞান মাশাআল্লাহ খুব সুন্দর। আমি নাচতে শুনতে যাই। মাশাআল্লাহ। ঠিক আছে মনোয়ার ভাই, সাথে থাকুন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি। আমাদেরকে ফেসবুক পেজের মধ্যে কমেন্টস করেছেন কাউসার ভাই সিঙ্গাপুর থেকে। তিনি বললেন
যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে মাদানী চ্যানেলে, কাজকর্ম বন্ধ করে মন চায় শুধু শুনি, এত ভালো লাগে শুনতে। এরপরে লেখলেন তিনি একটি নাতের রাসূল শোনাবেন ইনশাআল্লাহ। কাউসার ভাই সাথে থাকুন। শাহ আলম ভাই আমাদেরকে ওমান থেকেও কমেন্টস করেছেন, তিনি বললেন যে আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রবাদ সবসময় দেখার চেষ্টা করি। তো ধন্যবাদ যারা আমাদের সাথে রয়েছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সকলকে ধন্যবাদ জানাই। সাথেই থাকুন ইনশাআল্লাহ, আরো কিছু আলোচনা শুনবো। এরপর ইনশাআল্লাহ আমাদের নাতখা ইসলামী থেকে নাতও শোনাবো আপনাদেরকে। জি নূর হোসেন ভাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক জ্ঞান এটা উম্মতের জন্য একটি হেদায়েতের, তার জীবন ব্যবস্থার মাধ্যম, যে উম্মতে মুহাম্মাদি তার মৃত্যুর আগ পর্যন্ত তার জীবন পরিচালনা কিভাবে করবে, এই জ্ঞান আলহামদুলিল্লাহ, এই শিক্ষা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসে মোবারকা যে রয়েছে তার মাধ্যমে আমরা সেটা জানতে পারি। আর আরেকটা মাধ্যম হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের যে আরেকটা দিক হচ্ছে অদৃশ্যের জ্ঞান, যেটা আমি কোরআনুল কারীম থেকে বলতেছিলাম। হাদিসে মোবারকা বুখারী শরীফের হাদিস, হযরত ওমর বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায়ের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের মধ্যে তাশরিফ আনলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বয়ান শুরু করলেন। বয়ান করতে করতে জোহরের ওয়াক্ত পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করলেন। জোহরের আজান হলো, এরপর আবার সকলে একত্রিত হয়ে জোহরের নামাজ আদায় করলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মেম্বারে তাশরিফ আনলেন এবং আবার বয়ান করা শুরু করলেন। আসর পর্যন্ত বয়ান করলেন। এরপর আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের নামাজ আদায় করলেন। এরপর আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে তাশরিফ আনলেন এবং আবার বয়ান শুরু করলেন এবং বয়ান করতে করতে সূর্য অস্ত পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করলেন। তো এরশাদ হচ্ছে এই এত দীর্ঘক্ষণ বয়ানের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বয়ান ছিল, অতীতের যে বিষয়গুলো এবং ভবিষ্যতের বিষয়গুলো, সকল বিষয়গুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো একটা হচ্ছে অতীতের বিষয় যেটা হয়ে গিয়েছে, আর একটা ভবিষ্যৎ যেটা হবে, এই সকল বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা আমাকে অতীত এবং ভবিষ্যতের সকল কিছু আমার সামনে এমন ভাবে উপস্থাপন করেছেন, এমন ভাবে রেখেছেন যেমন ভাবে আমি আমার হাতের তালুকে দেখতে পাই। যে মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, তো দুনিয়ার সকল কিছু। আচ্ছা, দুনিয়া বলতে কি শুধু এই ভূমণ্ডল না, আকাশমণ্ডলী, নবমণ্ডলী যা কিছু আছে, আকাশের তারকা, চাঁদ, চন্দ্র, সূর্য, এক একটা জগৎ, আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সকল কিছুর জ্ঞান আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তো অতীতের জ্ঞান যেটা হয়ে গিয়েছে, ভবিষ্যতের জ্ঞান, এই বিষয়ে একটা হাদিসে মোবারকা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যোহরের নামাজ আদায় করলেন। আদায়ের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে তাশরিফ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত কি কি হবে এই সকল কিছু বিষয়ে সাহাবায়ে কেরামের নিকট আরজ করলেন এবং সর্বশেষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, খোদার কসম, তোমরা আমার কাছে যা কিছু জানতে চাইবে আমি আজ তোমাদেরকে এই মজলিসে তার উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমাদের মধ্যে একটা কান্নার রোল সৃষ্টি হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার বলতে লাগলো, তোমরা যা কিছু জানতে চাইবে। তো এর মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরকালে আমার ঠিকানা কোথায় হবে? তো কোথায়? পরকালে, মৃত্যুর পর আখিরাতের কথা এখানে আসতেছে যে পরকালে আমার ঠিকানা কোথায় হবে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, পরকালে তোমার ঠিকানা জাহান্নামে হবে। আল্লাহ আল্লাহ। এর মধ্যে আরেক ব্যক্তি দাঁড়িয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতাকে। কারণ ওই ব্যক্তি জানতো না যে তার পিতাকে, তার পিতার পরিচয় তার কাছে ছিল না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন, তোমার পিতা অমুক, তুমি অমুকের সন্তান। আচ্ছা, তার পিতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আবির্ভাবে আগে তার পিতার ইন্তেকাল হয়ে গিয়েছে। তো তার নাম সহকারে, তার পরিচয় সহকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে তোমার পিতা অমুক, অমুক কাবিনার অমুক গোত্রের মধ্যে তোমার জন্মগ্রহণ হয়েছে। আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন জ্ঞান দান করেছেন। একটি হাদিসে মুবারকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। এর মধ্যে দুটি কবরের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। তো সাহাবায়ে কেরামকে আরজ করতে লাগলেন যে এই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে। তো কবরের ভিতরের কথা বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কবরের ভিতরে আযাব হচ্ছে। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেখানে দাঁড়িয়ে গেলেন। তো বলা হলো যে দুটি গাছের ডাল নিয়ে এসো, তাজা ডাল, খেজুর গাছের ডাল নিয়ে আসা হলো। তো ওই দুই কবরের মধ্যে গেঁথে দেওয়া হলো।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এই দুইজন যে কবরবাসী রয়েছে তাদের যে আযাব, এই আযাবের কারণ হচ্ছে এক ব্যক্তি ছিল চুগলখোর আর এক ব্যক্তি ছিল যার তার জীবনের মধ্যে সে প্রস্রাবের যে ছিটা সেটা থেকে সে বাঁচতো না, নাপাকি থেকে সে বাঁচতো না। এই দুইটা কারণে দুই ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে। আচ্ছা, এখানে কবর সেটা অদৃশ্য, সেটা আমরা যারা উপরে জমিনের উপরে আছে আমরা দেখতে পারি না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরের ভিতরকার অবস্থা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন। কবে মারা গেছে তারও কোনো ঠিক ঠিকানা নাই, কার সন্তান কার বাবা তারও কোনো জানা নাই, দুনিয়াতে তার আমল ইবাদত কেমন ছিল তাও দেখা হয়নি, কখন মারা গেছে তাও জানি না, কিন্তু এর অ্যাড্রেস, এর কবরের অবস্থা, কি কারণে আযাব হচ্ছে হুজুর আকরাম তাও বলে দিয়েছেন। আল্লাহু আকবার। কোন আমলের কারণে, কোন গুনাহের কারণে তার কবরের শাস্তি হচ্ছে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন। আল্লাহ আল্লাহ, কেমন জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। যে কোরআনে পাকের মধ্যে বারবার কিছু আয়াতে কারিমা পাওয়া যায়, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি স্মরণ নেই এখন থেকে 2000 বছর পূর্বে ওই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি হয়েছে, এখন থেকে 5000 বছর পূর্বে এই ঘটনা ঘটেছে। এই সকল ঘটনার শুরুর যে আয়াতটি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি স্মরণ নেই এখন থেকে এত বছর পূর্বে যে ঘটনা ঘটেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানকে স্মরণ করিয়ে দেন, আপনার কি মনে নাই এখন থেকে 10,000 বছর আগে, 5,000 বছর আগে, 1,000 বছর পূর্বে কি ঘটেছে, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াতে কারিমাগুলো নাজিল হতো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের ইতিহাসও তার জ্ঞানের মধ্যে আছে, ভবিষ্যতের ইতিহাসও তার জ্ঞানের মধ্যে আছে। ছোট্ট একটি দুনিয়ার উদাহরণ আমি দিব এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান সম্পর্কে। উড়োজাহাজ যে উড়ে আসমানের মধ্যে, বিমান যে উড়ে, এটা টাইম 9000 প্লাস আকাশের মধ্যে বিমান থাকে একসাথে, 9000-এরও প্লাস, প্রায় 9700 কতটা বিমান একসাথে উড়ন্ত অবস্থায় থাকে আসমানের মধ্যে। একটা বিমান থেকে অন্য বিমান 5 কিলোমিটার দূরত্ব থাকে, বিপদ যাতে না আসে, কেননা একটা বিমান আর একটা বিমানের সাথে যদি ধসে যায়, লেগে যায়, তবে হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে। তো একটা বিমান থেকে দ্বিতীয় বিমান 5 কিলোমিটার, কমপক্ষে 5 কিলোমিটারের দূরত্ব থাকে। আর একটা বিমান লেন করার পর কমপক্ষে 3 মিনিট পরে দ্বিতীয় বিমান লেন করবে, কেননা ওই বিমানটা লেন করার পরে ওটার পজিশন মতো যখন চলে আসবে, এর 3 মিনিট পরে আরেকটা বিমান এসে ওই এয়ারপোর্টে নামবে। এই যে 9000-এরও প্লাস একসাথে বিমান আকাশে উড়ে, এদের দূরত্ব রাখতে হয় যাতে বিপদ না আসে। আর এক একটা বিমানের পিছনে কয়েকজন লোক, বিজ্ঞ লোক কাজ করে। এক তো তারা নিজের জায়গাতে বসে সার্চ করতে থাকে, কম্পিউটারে দেখতে থাকে আমার আশেপাশে কেউ আছে কিনা, 5 কিলোমিটারের মধ্যে আমার রাস্তা ঠিক আছে কিনা, আমি ঠিক মতো যেতে পারবো কিনা, আমার সামনে কিছু আছে কিনা। দ্বিতীয়ত যারা নিচে থাকে, কাউন্টারে থাকে, তারা এখান থেকে সবসময় সার্চিং করতে থাকে বিমানটা কোন পজিশনে আছে। একটা বিমান চালানোর জন্য এত কিছুর আয়োজন থাকে, এত কিছু করে, কিন্তু একবার কি চিন্তা করেছি আসমানের মধ্যে একসাথে বিমান তো 5 কিলোমিটার দূরত্ব থাকে, আসমানের মধ্যে 9000 নয়, 9 লক্ষ নয়, কত লক্ষ পাখি যে একসাথে উড়ে, তাদের কিন্তু দূরত্ব থাকে না, তারা একসাথেই লড়ে, একসাথেই উড়ে, একসাথেই থাকে, এক জাকের মধ্যেই থাকে, তারা পাশাপাশি থাকে, হাজার হাজার কিলোমিটার তারা উড়ে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই পাখি যে হাজার পাখি, লক্ষ পাখি আসমানের মধ্যে উড়ে, এক একটা পাখির রিজিক কোথায় আছে, কোন দানা সে খাবে সেটাও আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত জ্ঞান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। লক্ষ লক্ষ পাখি আকাশে উড়ে, একসাথে উড়ে, কে কোন জায়গাতে নামবে, কোন রিজিক সে খাবে, আমার নবীর কাছে সেই জ্ঞানটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে রেখেছেন। তো এখন ভাবি আমরা যে আমার নবীর জ্ঞান কত ছিল আর কেমন জ্ঞান ছিল। অনেকে নাচ শুনতে চেয়েছেন, নাচ শুনবে, এরপর ইনশাআল্লাহ আবার ফিরে আসবো আলোচনার দিকে। জি শাহাদাত ভাই। তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ
তারা। তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বিখো তরুলতা অবনত, তোমার শানে বিখো তরুলতা অবনত। তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন তারা। এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো দোয়া, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো দোয়া। কাঁটাবিহীন ফুল তুমি জগৎ জোরে যার ছোঁয়া, কাঁটাবিহীন ফুল তুমি জগৎ জোরে যার ছোঁয়া। ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা, ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। চলার পথে নবীকে পাথরে সালাম দেয়, চলার পথে নবীকে পাথরে সালাম দেয়। খুশবুতে ভরে যায় নবী যে পথে যায়, খুশবুতে ভরে যায় নবী যে পথে যায়। নবী আমার জান নবী উম্মতের সাহারা, নবী আমার জান নবী উম্মতের সাহারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর নাতে রাসূল আমরা শুনলাম, আর আলোচনাও খুব সুন্দর চলছে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান নিয়ে। নুর হোসেন ভাইয়ের কাছে আসবো, আরো কিছু আলোচনা শুনবো। ভাষাগত যে জ্ঞান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটি হাদিস মুবারকা ওমর সাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে আমরা এক জায়গায় যাচ্ছিলাম, তো এক কাফেলার মধ্যে, তো রাস্তার মধ্যে হঠাৎ করে দেখলাম যে আমাদের মাথার উপরে যে কিছু চড়ুই পাখি বারবার ঘুরপাক খাচ্ছে এবং তারা কিচিরমিচির শব্দ করতেছে। তো এখানে আরেকটু বলে রাখি যে আজকে আমরা দুনিয়াবীর ভাষার কথা যদি বলি, যে শুধুমাত্র আমরা মানুষের ভাষাই কিন্তু বুঝতে পারি, যে সেটা হোক ইংরেজি ভাষা, সেটা হোক উর্দু, হিন্দি, একটা ল্যাঙ্গুয়েজ আমরা জানতে পারি, শিক্ষা অর্জন করি, এই জ্ঞানটা আমরা অর্জন করি। কিন্তু যদি আমরা দেখি বোবা প্রাণী যারা রয়েছে, আল্লাহ তাআলার অন্য সৃষ্টি যারা, এদের ভাষা কিন্তু আমাদের বোঝার ক্ষমতা নেই, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দেয়নি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভাষার বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। তো ওই চড়ুই পাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং আল্লাহ রাসূলের সাথে সে কথোপকথন করতে লাগলেন। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে যে কি বলতেছে চড়ুই পাখি। তো চড়ুই পাখি যখন চলে গেলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে অমুক এক ব্যক্তি তার যে বাচ্চা রয়েছে পাখির, এই বাচ্চাগুলো সে নিয়ে গিয়েছে, তো সেই পাখি এসে আমার কাছে অভিযোগ করেছে তার বাচ্চাগুলো যাতে সেই ব্যক্তি ফিরিয়ে দেয়। তখন ওই অমুক ব্যক্তিকে ডাকা হলো এবং তার ওই চড়ুই পাখির বাচ্চাগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য বলা হলো। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাখির ভাষা, শুধু পাখি না, এখানে হাদিসে মুবারকের মধ্যে উটের কথা আসছে
যে উটও এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেছে, মৌমাছি। সুবহানাল্লাহ। তো এরকম অসংখ্য হাদিসে মোবারক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিটা ভাষার জ্ঞান রাখতেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরবির জ্ঞান ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতৃভাষা ছিল আরবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই দেশের মানুষই আসতো, যে দেশের বাদশাহী আসতো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষায় তাদের সাথে কথোপকথন করতেন। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ এক দয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো এই যে বাহ্যিক যে বিষয়গুলো, আল্লাহ পাকের দয়া যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষমতার অধিকারী, তো এটা আমাদের জন্য বড় বড় যে গর্বের বিষয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এমন নবীর উম্মত যে নবীকে আল্লাহ তাআলা এত জ্ঞানের অধিকারী করেছেন। তো এই জন্য কিন্তু আমাদেরও জ্ঞান পিপাসা হওয়া উচিত, যে আমরা যাতে জ্ঞান অর্জনের জন্য বেশি ধাবিত হই, জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা যাতে আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হয়। কমপক্ষে শরীয়তের জ্ঞান, আমার বলার উদ্দেশ্য এটাই যে শরীয়তের জ্ঞানটুকু যাতে আমরা অর্জন করি, যে নবীজি আমাদেরকে শরীয়ত দিয়ে গেল, এই শরীয়তকে যাতে আমরা সম্মান করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অদৃশ্যের জ্ঞানের আরেকটি বিষয়, যে আপনি যে বললেন পাখির রিজিকের দানার কথার বিষয়, একটি হাদিসে মোবারকে এমন এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইরশাদ ফরমান যে সাহাবায়ে কেরামের নিকট, যে এমন একটা সময় আসবে দাজ্জালের আগমন ঘটবে, তো দাজ্জালের বিরুদ্ধে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত তারা নিজেদেরকে তৈরি করবে এবং দাজ্জালের বিরুদ্ধে তারা লড়াই করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই যে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি আমার ওই উম্মতের নাম জানি। সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিস এখানে শেষ না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আমি ওই উম্মতের পিতাদের নামও জানি। আচ্ছা নূর হোসেন ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানবেন না কেন? একটা হাদিসে পাক প্রায় মোবাল্লিগ থেকে হয়তো দর্শক শ্রোতাও শুনছেন, আমার নবীর রওজা পাকে ফেরেশতা নিয়োগ করা হয়েছে, যে ফেরেশতার কাজ যে যেখান থেকে দুরূদ শরীফ পাঠ করে ওই দুরূদ শরীফ পড়া ব্যক্তি এবং তার বাবার নাম আমার নবীর দরবারে পেশ করা হয়। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তার বাবার নাম এইটা, সে আপনার উপরে এতবার আজকে দুরূদ শরীফ পাঠ করেছে। একজন ফেরেশতা আমার নবীর দরবারের যাকে নিয়োগ করা হয়েছে শুধু দুরূদ শরীফের সংবাদটুকু আমার নবীকে পৌঁছে দেওয়া হবে, সেই ফেরেশতা যদি আমার নাম জানে, আমার বাবার নাম জানে, কোন দেশ থেকে দুরূদ শরীফ পাঠ করছি, কতবার পাঠ করছি, এটা যদি ফেরেশতা জানে আমার নবীর কাছে পৌঁছে দিতে পারে, এতটুকু জ্ঞান যদি ফেরেশতার কাছে থাকে, তবে যার কাছে পাঠানো হয়েছে, যে নবীর দরবারে তাকে রাখা হয়েছে এটুকু কাজ করার জন্য, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান কেমন থাকবে? শুধু আমার নাম নয়, আমার বাবার নাম নয়, যদি আমি আশিকে রাসূল হয়ে থাকি, আমার যদি এটুকু বিশ্বাস আকীদা থাকে যে আমার নবী গায়েব জানেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকে আরাম করছেন, সেখান থেকে আমার নবী আমার বাবার নাম, আমার দাদার নাম, আমার 14 পুরুষের নাম, যে বংশ থেকে আমি আসছি, সকল ডিটেইলস আমার নবী জানেন, কেননা সেই ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হাদিসে মোবারকার এখানেই শেষ নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তাদের নাম জানি, তাদের পিতার নামও জানি, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ফরমান আমার ওই উম্মতেরা যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা যেই ঘোড়ার মধ্যে আরোহণ করে যুদ্ধ করবে, আমি ওই ঘোড়ার রংগুলো বলে দিতে পারবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ইলম দান করেছেন দেখেন। এখানে আপনি যেটা বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জানবেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শাহিদ হিসেবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল রোজ কিয়ামতের মধ্যে উম্মতের শাফায়াত করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের শাফায়াত করেন, তো উম্মত সম্পর্কে তো আল্লাহ রাসূলকে জানতে হবে অবশ্যই। এই জন্যই তো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শাহিদ হিসেবে পাঠিয়েছেন। তো উম্মতের নাম তো জানতে হবে। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে আল্লাহ তাআলা আমাকে কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতের সকল বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও এই সঠিক আকীদা স্থাপন করার, রাখার, বোঝার আল্লাহ সে তৌফিক দিক। সোহেল ভাই কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান অতুলনীয় জ্ঞান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল জ্ঞান ছিল এর মধ্যে একটি হচ্ছে অর্থনৈতিক জ্ঞান, এছাড়া সামাজিক জ্ঞান, এরপর সামরিক জ্ঞান, প্রতিটি বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে অর্থাৎ সরকারি ভাবে যেভাবে আমরা বলি রাষ্ট্র চালানো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রাষ্ট্র চালিয়েছেন। আর রাষ্ট্র চালানোর জন্য অবশ্যই ওই রাষ্ট্রের জ্ঞান থাকা উচিত, যে ব্যক্তি চালনা করবেন, পরিচালনা করবেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন জ্ঞান ছিল যে জ্ঞান দিয়ে রাষ্ট্র কিভাবে ভালো চলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিষয়গুলো তুলে ধরেছেন এবং এগুলো রীতিনীতি হিসাবে প্রচলন করেছেন। যদি আমরা অর্থনৈতিক জ্ঞানের দিকে যাই, তাহলে দেখবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের প্রথা চালু করেছেন, যাকাতের ব্যবস্থা, হালাল উপার্জন, সুদকে বর্জন করেছেন, এরপরে বাইতুল মালের প্রতিষ্ঠা করেছেন। জি জি।
এছাড়া মানবিক শ্রম নীতি প্রবর্তন করেছেন, অর্থাৎ যারা কিছু লোক এরকম কাজে নিয়োজিত ছিল সরকারিভাবে তাদেরকে বাইতুল মাল থেকে উজরত অর্থাৎ প্রতিদান দিয়েছেন, এরকম রীতি চালু করেছেন। উসুরের রীতিও প্রবর্তন করেছেন। আর বর্তমানে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রীতিনীতিগুলো চালু করেছেন, যেগুলো অ্যাপ্লাই করেছেন একটি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, প্রত্যেকটি আমাদের জন্য কল্যাণকর। আমরা যদি এই কাজগুলো থেকে দূরে সরে যাই, দেখব যে আমাদের অর্থনৈতিক যে অবস্থা রয়েছে এই অবস্থাগুলোর মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া এসে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এই কাজ করলে একটি রাষ্ট্র ভালোভাবে চলবে, অর্থনৈতিক দিকগুলো তার স্বাবলম্বী থাকবে। আর এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রীতিনীতিগুলো প্রচলন করেছেন। ঠিক তেমনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক জ্ঞানও ছিল, যে রাষ্ট্র পরিচালনার জন্য যে সামরিক বাহিনী বলা হয়, যারা জিহাদ করতো, বর্তমানে আমরা সামরিক বাহিনী বলি, এদেরকে কিভাবে পরিচালনা করতে হবে এই রীতিনীতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। যেমন সাহাবায়ে কেরামদেরকে বলে দিতেন যখন কোনো ধর্মীয় যুদ্ধে যাওয়া হতো, যে ওই যুদ্ধের মধ্যে যারা মহিলা, যারা বৃদ্ধ এবং যারা ছোট বাচ্চা এবং যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অক্ষম, এদের উপরে হাত তোলা হতো না, এদেরকে অত্যাচার করা হতো না। তো এই সকল বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমন কোনো বিষয় ছিল না যে বিষয়ের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা ছিল না, এমন কোনো বিষয় ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন সকল ধরনের জ্ঞান দিয়েই। তার কারণ যখন আমরা নবী এবং রসুল হওয়ার যে এক যোগ্যতা বা নবী রসুল কারা হয়, আল্লাহ তাআলা কাদেরকে নবী রসুল বানিয়ে পাঠান, এই সম্পর্কে যদি জ্ঞান আমরা অর্জন করি তো আমরা জানতে পারবো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা, এরপরে ছোট শৈশবকাল, এরপরে এই যে এক ধারাবাহিকতা যখন আমরা অধ্যয়ন করব তখনই আমরা জানবো যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কেমন জ্ঞান ছিলেন। দেখুন, আমরা সবাই জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কয়েক মাস ছিলেন। সেখানে একটি হাদিসে পাক পাই আমরা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দুধ পান করতেন তো এক সাইডের দুধ পান করতেন। এই জ্ঞানটুকু কখন ছিল, কতটুকু বয়সে ছিল, তখন তার বয়স মোবারক কেমন ছিল, ওই সময়ের কালের এই জ্ঞানের উদাহরণ। আমরা যাদের মধ্যে এই সকল বিষয় নিয়ে একটু কুচিন্তা আসে বা ভুল ধারণা আসে, তো আমরা যেন এগুলো নিজেকে শুধরিয়ে নেই, নিজেকে সঠিক করে নেই যে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের এমন জ্ঞানের অধিকারী আমার নবী ছিলেন। কিছু কল নিব দর্শকের, টাইমও শেষের দিকে, এরপর ইনশাআল্লাহ শেষ করতে হবে। কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ জুনাইদ আফতারি শেখগঞ্জ হবিগঞ্জ থেকে বলছি। মাশাআল্লাহ, মারহাবা, রহমতপূর্ণ প্রবাদ যত দেখি আলহামদুলিল্লাহ ততই ভালো লাগে। প্রিয় ইসলাম ভাইরা, নাত পাক শোনালে খুব খুশি হব। জাযাকাল্লাহু খাইর। আমিন আমিন। জুনাইদ ভাই সাথেই থাকুন, চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাব্বির আত্তারি, আমি সৈয়দপুর থেকে বলছি। আমি প্রিয় নবীর জ্ঞান সম্পর্কে প্রোগ্রাম দেখছি, আমাকে মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আর আমি একটা নাত শুনতে চাই। দুই একটি পংক্তি শুনবো আমাদের শাহাদাত ভাই থেকে নাতে রসুলের। এরা যারা কল করেছেন নাতে রসুলের নাম বলেনি, কিন্তু একটা এসএমএস আসছে, প্রিয় মদিনা দূরে, এই নাটটি শোনালে খুশি হবে। একটি পংক্তি শুনিয়ে দেন, এরপরে অনুষ্ঠানের শেষের দিকে যাবো। জি। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তেবা বহু দূরে, আকা তেবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের
ব্যথা বলবো খুলে ও হে দরদি তোমায় যাব যাব বলে আমি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ নিল না আমায় তেবাবো দূরে আকা তেবাবো দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আসবো মোবাল্লিকদের কাছে শেষ কিছু মাদানী ফুল নেওয়ার জন্য, সংক্ষিপ্ত কিছু মাদানী ফুল নেব ইনশাআল্লাহ। তাআলার পর সালাতু সালাম পড়বো। জি নূর হোসেন ভাই, সংক্ষিপ্ত কিছু মাদানী ফুল। জি, বর্তমান প্রজন্মকে আসলে এই বিষয়টা খুব দৃষ্টিগোচর করা উচিত, যেহেতু আজকে আমরা দেখতেছি প্রযুক্তির যতই উৎকর্ষতা হচ্ছে আমরা দেখতেছি, আমরা আরো অবাক হচ্ছি যে প্রযুক্তি এত এত জিনিস আবিষ্কার করতেছে, এত এত জিনিস যেটা আমাদের নলেজে নাই, সিভিক সেন্সে নাই, সেটা আমরা দেখতেছি। তো আমার কথা হচ্ছে, যদি প্রযুক্তির মাধ্যমে আজকে আমি জমিনের 7 তবক নিচে কি আছে সেটাকে আমি জানতে পারি, যে আজকে চাঁদের দেশে কি হচ্ছে এটা আমি জানতে পারি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কুল কায়নাতের সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কুল কায়নাতের সরদার হিসেবে পাঠিয়েছেন, কুল কায়নাতের মালিক ও মুক্তার হিসেবে পাঠিয়েছেন, তো তার জ্ঞান কি দুনিয়ার প্রযুক্তি থেকে কম হবে না বেশি হবে? ওই জ্ঞান দিয়েই পাঠিয়েছেন। তো এটা আমাদের কমন সেন্স নেওয়া উচিত, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন, শয়তান যাতে আমাদেরকে কুমন্ত্রণা না দেয়, যাতে করে আমরা শয়তানের ধোকায় না পড়ে এমন কথা না বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান আমাদের মতোই, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল বিষয়ের জ্ঞান রাখে না। যত দর্শক আছেন আজকে আমাদের সাথে, আল্লাহ চায় ইনশাআল্লাহ যদিও কারোর মধ্যে এরকম থাকে, তো ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান থেকে অবশ্যই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই, ঘুরে ফিরে একটি কথা, আমাদের সমাজের মধ্যে কিছু এমন আকীদা পোষণ করা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের ব্যাপারে, যেগুলো একেবারে ভ্রান্ত আকীদা। তো আমরা শুনলাম আজকের অনুষ্ঠানে একদিকে তো দুনিয়াবি যে জ্ঞানগুলো এগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে, আমাদের নূর হোসেন তুষার ভাই তিনিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব অদৃশ্য সম্পর্কে যে জ্ঞান তাও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কেমন। আমরা যারা এই বিষয়গুলো কারোর কাছ থেকে শ্রবণ করি যে উনি আমাকে এরকম বলেছে, তাহলে বলবো তাদের থেকে দূরে থাকা, কেননা আমাদেরকে ভালো জিনিসটি বাছাই করে নেওয়া উচিত। কুরআন ও হাদিসের মধ্যে যেগুলো রয়েছে ওগুলো নিয়ে আমাদেরকে নিজের জীবন যাপন করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেমন আকীদা, কেমন বিশ্বাস আমাদের পোষণ করতে হবে তা আমাদের ভালোভাবে জানা উচিত। তো ইনশাআল্লাহ আযজাওয়াজাল এই অনুষ্ঠান থেকেও তা অনেকটা ক্লিয়ার হয়েছে। তারপরও শেখ তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়ার যে রিসালা রয়েছে, বেশ কিছু রিসালা রয়েছে, এই রিসালাগুলো যদি আমরা অধ্যয়ন করি, পাশাপাশি মাদানী চ্যানেল যদি দেখতে থাকি, ইনশাআল্লাহ আযজাওয়াজাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিরকম আকীদা আমাদের থাকা উচিত তা আমরা ইনশাআল্লাহ জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক, এভাবে করে যদি আমরা নবীর প্রেম অর্জন করতে চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান সম্পর্কে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা সম্পর্কে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন দিক নিয়ে যদি আমরা জানতে চাই, তো মাদানী চ্যানেল তো অবশ্যই দেখবো। দাওয়াত ইসলামীর সাথে মাদানী কাফেলা আমরা সফর করি, দাওয়াত ইসলামীর মোবাল্লিকদের সাথে সংস্পর্শে থাকি, মোবাল্লিকদের সঙ্গ অবলম্বন করি। ইনশাআল্লাহ তাআলা এই সকল ভালো কথাগুলো আমরা জানতে পারবো, শিখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। আবারও নতুন একটি বিষয় নিয়ে মোবাল্লিকদেরকে সাথে নিয়ে উপস্থিত হবো রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तुमी तो नूरे रो रो भी निखिले
ধনে রছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবে তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ गौसे आज़म इमामतों का बनों का गौसे आज़म इमामतों का बनों का जलवाए शान कुदरत पेला हो सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफ़ा डाल दी कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि रहमत पूर्ण हक प्रभात আমার रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।